বাবা 100 টাকা দাও তো। বাবা 200 টাকা দাও তো। জামার পকেট আছে, যা গিয়ে নিয়ে নে। টাকা তো অনেকটাই আছে, আমারও বেশি টাকারই দরকার আছে। 500 টাকা নিয়েই নি, যা হবে পরে দেখা যাবে। কিরে নিসা, টাকা পেলি? হ্যাঁ বাবা, পেয়েছি। ও আলম কাকা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার শরীর ঠিক আছে তো? আমার শরীর তো ভালোই আছে, তো হঠাৎ আমার শরীরের কথা কেন জিজ্ঞেস করলে? গিয়ে জিজ্ঞেস করে দেখি। কালকে তোমার ছেলে এসেছিল, বলছিল আমার বাবার শরীর খুব অসুস্থ, তাই আমার কাছে 1500 টাকা চাইলো। আমি 1500 টাকাটা দিলাম ওষুধ কেনার জন্য। এখন তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি তো। আচ্ছা, এই ব্যাপার, তুই সব টাকা গেমে খেলিস? তোর কোনোদিন আমি কমে রেখেছি? তুই কয়েকদিন আগে টাকা 100 টাকা চাইলি, তাও দিলাম। কিছুদিন আগে আবার 200 টাকা চাইলি, তাও দিলাম। আচ্ছা বলতো, কয়েকদিন আগে 200 টাকা বদলে তুই 500 টাকা নিলি, আমি কোনোদিন বলেছি? কিছু বলিনি। সে টাকাও তুই নিয়েছিস। এই সব টাকা নিয়ে তুই গেম খেলি, তোকে একটু লজ্জা করে না? বাবা আজকে হারলাম, যেদিন জিতবো কিনা বাবা অনেক টাকা জিতবো বাবা, কোটি কোটি টাকা জিতবো বাবা। যেদিন জিতবো কিনা তোমার সব টাকা ক্লিয়ার করে দেবো বাবা। তোকে এগুলা বুদ্ধি কে দিয়েছে কি তুই টাকা জিতবি? কেন বাবা, তুই জানো না সব নায়ক নায়িকা বড় বড় খেলোয়াড় সবাই তো এগুলো অ্যাড করছে কি খেললে গেলে অনেক টাকা জিতে যাবে, লাখ লাখ টাকা জিতে যাবে। আর আমি একদিন জিতবো, তোমার সব টাকা ক্লিয়ার করে দেবো। দেখ বেটা, এই হিরোরা হিরোইনরা ওরা যে অ্যাডভান্সটা দিচ্ছে, যদি এতই ইনকাম হতো তো এগুলো গেম ওরা নিজেই খেলে লাখ লাখ টাকা ইনকাম করতো। দেখ বেটা, তুই যাদের কথা বলছিস কিনা তারা তো সেলিব্রিটি, নায়ক নায়িকা, ওরা তো খেলোয়াড়। ওরা যদি এতই কোটিপতি ইনকাম হতো তো অ্যাডভান্স করতো না, ওরা নিজে নিজেই গেমটা খেলে কোটি কোটি টাকা ইনকাম করতো। আর ওদের দরকার ছিল না টিভিতে এসে অ্যাডভান্স করার। আরে বেটা, ওদের পয়সায় রোজগার করার জন্য, এটা ওদের বিজনেস, এটা ওদের ধান্দা। আর তুই ভাবছিস কি এগুলো গেম খেলে আমরা কোটিপতি হয়ে যাব? কখনোই না। আচ্ছা বেটা বলতো, তোর স্কুলের ফিসের জন্য, বইয়ের জন্য, কত কি জামা কাপড়ের জন্য আমি কত টাকা কোথা থেকে রোজগার করছি তুই জানিস? একমাত্র আমি জানি। আর তুই নাকি সব টাকা জুয়াতে হেরে যাচ্ছিস। বলতো, এখন পর্যন্ত তুই জুয়াতে কত টাকা হেরেছিস? বাবা ওই মোটামুটি 10,000। 10,000 টাকা? বাবা তুমি আমাকে আর একবার ম্যাচ লাগাতে দাও, আমি সব টাকা উঠিয়ে নেবো। শোন, তোকে আর এগুলা গেমে টাকা লাগাতে হবে না, জুয়া খেলতে হবে না। তুই মনে কর কি এই টাকাটা তোর পরীক্ষার ফি মনে করলে তুই। দেখ, যে হারা 10,000 টাকা হেরে গেছিস, একবার থেকে গেম টেম আর খেলিস না। ওই টাকাটা পরীক্ষার ফি হিসাবে ভুলে যা যে এবার হয়ে গেছে। অনলাইন চাকর আর কোনোদিন পড়িস না। মেহনত এবং পাসিনা কামিয়ে যে টাকা রোজগার করছে ওইটাই টাকা হলো খাঁটি। আর এই যে লোক মোবাইল টোবাইলে গেম টেম খেলে টাকা ফালতু উড়েছিস, সব বেকার। এই লে মোবাইলটা লে, আর গেম টেম ডিলিট করে দিস, আর গেম টেম খেলিস না, ঠিক আছে? আয় বাড়িতে আয়, ভাতটা খেলে। তো বন্ধুরা, তোমরা এই অনলাইন গেম টেমের চাক্কারে পড়িও না, কারণ এগুলো ফালতু সব। আমি অনেক টাকা, বাবার অনেক টাকা হেরে গেছি গেম টেমের চক্করে। যারা বড় বড় সেলিব্রিটি আছে,
ক্রিকেটার ফুটবলার ওরা এগুলো অ্যাড করে না, ওরা শুধুমাত্র নিজের পয়সা উপার্জন করার জন্য। এগুলো ফালতু, এগুলো তোমরা করিও না। আমি যা ভুল করেছি আমি করেছি, এই ভুলটা তোমরা কোনোদিন করিও না। এই অনলাইনের গেম থেকে তোমরা সতর্ক থাকো, ভালো থাকো, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। যারা নতুন আছো লাইক শেয়ার ফলো সব করে নাও। আমরা এরকম সামাজিক ভিডিও নিয়ে আসবো।